না না শব্দ নাই ঠিক আছে ও চরণ ছেড়ো না রে চরণ ছেড়ো না দয়াল নেতাই কারো যাবে না। ও দয়াল নেতাই কারো নেতাই কারো ফেলে যাবে না। চরণ ছেড়ো না রে ছেড়ো না নিতাই কারো ফেলে যাবে না। দয়াল নিতাই কারো নিতাই কারো ফেলে যাবে না। এবার হরির নামে করিল হয়ে ফিরছে নিতাই মেয়ে হয়ে এবার হরির নামে করিল ফিরছে নিতাই মেয়ে হয়ে ওরে এমন দয়াল কাঁদতে পেয়ে এমন দয়াল কাঁদতে পেয়ে শরণ কেন নিলে না
মধুর সুরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। गणनाथ श्री जगन्नाथ मदे गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो। वृन्दायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति पदे देवी प्रणमामि हरिप्रिये। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरा नित्यं तुलसीतं नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় অনুসারী করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে মোরে করেন দয়া চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া। এই ছয় গোসাই যার মুই তার দাস আসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাত পরকালের বন্ধু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। শ্রীমদ্ ভগবদ গীতা ওম মা গীতা ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা মঙ্গলাচরণ প্রারম্ভম শ্রী ব্রহ্মবাচ। ওম পার্থায় প্রতিভূতিতং ভগবতং নারায়ণ স্বয়ং বেশন কৃতিতং পুরাণময় নমঃ মহাভারতে
পুরুষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়ে নিমিষ অম্বত মনুষ্যদ্দ দামি ভগবদ্ গীতে ভগবদ্দেশিনে নমস্তুতে বেশ বিশাল বুদ্ধি ফুল্লারবিন্দ পত্র নেত্র যেন দয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাত পুত্র বক্র কপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্ব উপনিষদ কবদুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুনীল ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহতম বসুদেব সুতং দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্ধে জগদ্গুরু ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শাল্য গ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থম বিকর্ণম ঘোরমকরা দুর্যোধন বত্রিণী সত্যেন ফল পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব পরাশর্যবচ সরোজমলং গীতার্থ গন্ধৌতিকটম নানায়ক্ষণ কেশরম হরিকথা সম্বোধনায় বোধিতম লোকে সজ্জন সটৈ পদে অহরহ পেট্যম মানব মুধা ভুয়াদ ভারত পঙ্কজম কলিমল প্রদ্যম সমাশ্রয়তে ওম মুকং করতে বাচালং পঙ্গুলং হয়তে গিরিং যতি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম জং ব্রহ্ম বরুণীন্দ্র রুদ্র মরুতম বন্তি দিব্যৈস্তবর্গদর সঙ্গ পদক্রম উপনিষ দীর্ঘায়ন্তি জম সমোগা ধ্যান বস্তুত তদ্দনময়মুষ্য পশ্যন্তি যম যোগিনো যশান্তম ন বিধু সুরাসুরগণায়ৈ দেবায়ৈ তস্मै নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং চ ততু জয়মুদীরয়েৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা ওম মা গীতা ওম নমঃ ভগবতে বাসুদেবায় অথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমদ শাখমসত্যম প্রাহুরব্বায়ম ছন্দাংশে যস্য পর্ণানি যস্তম বেদস্য বেদবিদ অধোশ্বতম প্রস্তুতাস্তু শাখা গুণ অপবৃদ্ধ বিষয় প্রবাল অধোষ্টমূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে ন রূপমঃ সততোপলভ্যতে নান্তন চাদৃঢ় চ সংপ্রতিষ্ঠা অসত্যমানং সুবীরমূলং অসঙ্গ শস্ত্রেণ দৃঢ় চিত্তা তদ পদং তদ পরিমার্জিতং যস্মিন গত্তম নিবর্তন্তে ভূয় তমেব চাদং পুরুষং প্রবদ্যে যৎ প্রবৃত্তি প্রস্ফুলিত পুরাণি নির্মাণং হাজিত সঙ্গদোষা আধ্যাত্মনিত বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্ত সুখ দুঃখ সঙ্গের গচ্ছন্তি মুরাপদভয়ং তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন প্লাবক যজ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠেন্দ্রিয়াণি প্রকৃতিষ্ঠানি কর্ষতি শরীরং যদমাপ্নোতি যচ্চাপুত্রামতীশ্বর গৃহীতৈতানি সংজাতে বায়ুর্গন্ধা নিবাসয়ৎ শ্রোত্রাং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনষ্ঠায় বিষয়ানুপশবতি কোটিক্রামন্तं স্থিतं বাপি ভুঞ্জনং বা গুণান্বিতং বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি কামচক্ষুষ যতন্তু যুগনশ্চনং পশ্যন্তত্তমবস্থিतं যতন্তু হতকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতস যদাদিত্যগतं তেজ জগদ্ভাসয়তখিলং যৎ চন্দ্রমসি যচ্চাগ্নো তত্তজ বিদ্ধি মামকম গামাবিশ্বত ভূতানি দরৈর্মহমজোষা পুষ্ণামি তুষ্ণি সর্বস্ম ভূতরসত্যক অহং বৎসন্নর্ভূত প্রাণিনাং দহনস্মৃত প্রাণাপান সমাযুক্ত পচাম মনং চতুর্বিধম সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টমত্ত স্মৃতির্গারূপহনং চ বেদশ্চ সর্বেরহমেব বেদ্যমদন্ত্রকৃত বেদবিদেব চঃ দাবীমৌ পুরুষৌ লোকে
খরস অক্ষর এব চ খর সর্বাণি ভূতানি পুনস্তস্কর উচ্চতে উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতু ধারিত जो लोकत्रयमविश्य विभक्तव्यो ईश्वर यस्मात् कर्मदितुम् अक्षरादपि चुक्तः अतो श्लोके वेदे च प्रथित पुरुषोत्तम जो ममेवं संगुरु जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारत इति बुद्धतमं शास्त्रमिदं मुक्तमय अनघ एतद् बुद्धा बुद्धिमान शतकृत कृतश्च भारत ओम इति श्री महाभारते शत सहस्रायां संहितायां वैशिष्ट्यं विष्णु पर्वाणि श्रीमद् भगवद गीतासु उपनिषदसु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्री कृष्णार्जुन संवादे पुरुषोत्तम योग नामकं पंचदश अध्याय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते उपस्थित सुधी सज्जन मंडली समवेत वैष्णव मंडली एवं कृष्ण कथा अनुरागी आमार सकल मातृमंडली ব্যাসাসনে উপনীত হয়ে আলোচনার সর্বপ্রথমেই আমি আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি পাঠকও নই বক্তাও নই, কৃষ্ণ কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করার মতো সেই ভাষা জ্ঞান আমার জানা নেই। তবে ভাগবত শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ভরসা দিয়েছেন যে মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের কৃপা হলে বোবা ব্যক্তিও বাচালের মতো কথা বলতে পারে, পঙ্গু ব্যক্তিও গিরিলঙ্ঘ করতে পারে। কখন পারে? যখন পরমানন্দ মাধবের কৃপা। তো পরমানন্দ মাধবের কৃপা কিন্তু সুদূর নয়, সহজে কি পরমানন্দ মাধবের কৃপা পাওয়া যায়? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যদি কাউকে কৃপা করে তখনই পরমানন্দ মাধবের কৃপা তার প্রতি হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হওয়া পর্যন্ত পরমানন্দ মাধবের কৃপা কখনই আমাদের হতে পারে না। তাই ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন বৈষ্ণব দর্শনেই দেহ হয় নির্মল, বৈষ্ণবের আশীর্বাদ কিন্তু না যায় বিফল। আপনারা যদি কৃপা করে আমার প্রতি আশীর্বাদ বর্ষিত না করেন, এই পাপকে কৃষ্ণ কথা কখনই বলা সম্ভব নয়। আপনাদের সকলের কাছে সেই আশীর্বাদ কামনা করছি। আপনারা যেমন আশীর্বাদ দান করবেন, আপনাদের আশীর্বাদের ফসলটুকু আপনাদের মাঝে যেন বিলিয়ে দিতে পারি, সেই আশীর্বাদ ব্যক্ত করি। কিঞ্চিৎ কৃষ্ণ কথা আমরা আলোচনা করি।
কৃষ্ণ, আত্মসুখ বিসর্জন দিয়ে কামনা বাসনা ত্যাগ করে দূর দূরান্ত থেকে আপনারা এই মায়ের আঙ্গিনায় উপনীত হয়েছেন। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, কিঞ্চিৎ কৃষ্ণ কথা রস আস্বাদন করার পর কলির যুগে এই বিষয় বাসনা ত্যাগ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে আসা অত্যন্ত কঠিন বিষয়। বিভিন্ন বাধার পর বাধা করে থাকি, যাতে কলির জীব যাতে সাধু সঙ্গে যেতে না পারে। তথাপি আপনারা যারা উপনীত হয়েছেন, আপনাদের মানব চরম সার্থক পেয়েছি। কারণ শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জন্য এমন কিছু গোপনীয় তত্ত্ব আলোচনা করেছেন, যা বিন্দু মাত্র শ্রবণ করিলেই মানব জনম সার্থক হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণব সন্নিধানে শ্রীমদ্ ভগবত গীতা একটি অধ্যায় আমরা সম্মিলিতভাবে শ্রবণ করেছি। জয় রাধে কৃষ্ণ। কৃষ্ণ কথায় যেহেতু উপনীত হয়েছেন বহু আশার আকাঙ্ক্ষা নিয়ে, শ্রদ্ধার সহিত কৃষ্ণ কথায় শ্রবণ করে যান। বাহিরের কাব্যা আসলে এই সমস্ত উদাহরণ হলে কৃষ্ণ কথার রস থাকে। যতটুকু সম্ভব এছাড়া কথাবার্তাগুলো বন্ধ করার জন্য চেষ্টা রাখি। রাধে কৃষ্ণ। আমরা সম্মিলিতভাবে শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি অধ্যায় এই পূর্ণ ভূমিতে শ্রী বৃন্দাবন ধামে মায়ের সম্মুখে একটি অধ্যায় আমরা সকলে শ্রবণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চদশ অধ্যায়ে ইঙ্গিত দিয়েছেন, প্রকাশ করেছেন যে যেখানে এই পঞ্চদশ অধ্যায় পাঠ হবে, যারা যারা এই পঞ্চদশ অধ্যায় শ্রবণ করবে, তারা মুহূর্তের মধ্যে সকলে নিষ্পাপ হয়ে যাবে। ইহাতে কোনো সন্দেহ নেই। এবং শুধু মানুষই নয়, এই পঞ্চদশ অধ্যায় যেখানে পাঠ হয়, যেখানে শ্রবণ হয়, সেখানকার প্রতিটা ধূলিকণা পর্যন্ত মহা মহা তীর্থে পরিণত হয়ে যায়। আমরা কামনা বাসনা ত্যাগ করে আত্মসুখ বিসর্জন দিয়ে এই ঠান্ডা শীতের মধ্যে দূর দূরান্ত থেকে যারা উপনীত হয়েছেন, আমাদের আজকে পরম পরম সৌভাগ্য যে মায়ের আঙ্গিনায় বসে আমরা শ্রীমদ্ ভগবত গীতার একটি অধ্যায় সম্মিলিতভাবে শ্রবণ করতে পেরেছি। এই অধ্যায়টির নাম হচ্ছে পুরুষোত্তম যুগ। গীতাতে 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায়, 18টা সিঁড়ি। ক্রমে ক্রমে যদি কোনো জীব সেটা অতিক্রম করতে পারে, তাহলে অনায়াসে সে বৈকুণ্ঠ গোলকধাম প্রাপ্ত হয়ে যেতে পারে। তাই 18টি অধ্যায়ের মধ্যে ভক্তি এবং মুক্তির কথা বলেছেন, কিন্তু এই পঞ্চদশ অধ্যায় হচ্ছে 18টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই তাৎপর্যপূর্ণ। তার নামটাই হচ্ছে পুরুষোত্তম যুগ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইতে 33 কোটি দেবদেবতা হতে যারা রয়েছে জগতে, সকলের উপরে হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ওনার এক নাম অনাদি, ওনার এক নাম হচ্ছে আদি। তাহলে অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ছাড়া আর যা কিছু জগতে রয়েছে, আমরা প্রত্যেকেই সকলে সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণেরই অনুসদৃশ অংশ বিশেষ, এবং আমরা সকলে তার নিত্য দাস। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত রূপ এবং তার দাস সভা। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করে সকলে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই ব্রহ্মাণ্ড রক্ষা করতেছেন। একসময় ব্রহ্মাণ্ডকে সংহারও করবেন স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ইশারা ইঙ্গিতের মাধ্যমে। তাই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চদশ অধ্যায়ে সর্বশেষ রূপে বলেছেন, जो मामेबल संगुरु জানাতে পুরুষোত্তম। এই মানব শরীরে জন্ম নিয়ে যিনি আমাকে জানতে পারে যে আমি একমাত্র পুরুষোত্তম, সে অনায়াসে অন্তিমকালে আমার সেই পাদপদ্ম লাভ করে গোলক বৈকুণ্ঠ ধামে যেতে পারে, ইহাতে কোনো সন্দেহ নেই। তাহলে জানতে হবে যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র পুরুষোত্তম। আর এর নিচে যারা রয়েছে
সকলে প্রভু শ্রীকৃষ্ণের দাস মাত্র। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যাদের রয়েছে আশায় সে কইছে করে নিত্য। যাকে যেভাবে প্রভু চালাচ্ছে সবাই আমরা সেই পথে চলছি, কিন্তু একলা ঈশ্বর কৃষ্ণ আর আমরা যারা রয়েছি সবাই কৃষ্ণের দাস মাত্র। কেউ কৃষ্ণের সমকক্ষ হতে পারে না। তথাপি ভগবান কৃষ্ণ বলেছেন, কলির যুগে যারা কামনা বাসনা ত্যাগ করে মায়াময় সংসার বন্ধন মুক্ত হয়ে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করতে আসে, আমি জন্মে জন্মে তাদের কাছে ঋণী হয়ে যাই, আমি তাদের দাস হয়ে যাই। তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত, তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত, আমার প্রাণ স্বরূপ। যারা এই মায়ার সংসার ত্যাগ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন, প্রত্যেকটা ভক্তই এক একটা পরম ভাগবত স্বরূপ। তাই ভাগবত নির্ণয় করেছেন, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরো এক ভাগবত ভক্তি রসের পাত্র। আপনাদের হৃদয়ে যদি ভক্তি রস সৃষ্টি না হতো, এই ঠান্ডার মধ্যে এত দূর দূরান্ত থেকে এই আঙ্গিনায় গীতা পাঠ শোনার জন্য কেউ আসতেন। তাই ভক্তি রসের পাত্র আপনারা হয়েছেন বিধায় এই আঙ্গিনায় আজকে কষ্ট করে এসেছেন। জনমটা যাতে সার্থক হয়, দু চারটা কৃষ্ণ কথা শ্রবণ করি, সাধুগুরু বৈষ্ণবের ধুলা গায়ে রেখে আবেগ প্রাণ যেন শীতল করতে পারে। তাই আপনাদের মতো বৈষ্ণব দর্শন করে আমার আবেগ প্রাণ শীতল হয়েছে। আপনাদের আগমনে, আপনাদের দর্শনে, আপনাদের চরণ ধুলার পরশে আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ঘোষণা দিয়েছেন, যেখানে গীতা পাঠ হয়ে থাকে প্রয়াগ আদি সকল তীর্থ সেখানে বিদ্যমান থাকে, এবং 33 কোটি দেবদেবতা সহ শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সেই আঙ্গিনায় এসে উপনীত হয়ে। এখন অনেকের প্রশ্ন, যদি গীতা পাঠে কৃষ্ণ স্বয়ং উপনীত হতো তাহলে কেউ না কেউ তো আমরা দর্শন করতে পারতাম, আমরা তাকে দর্শন করতে পারছি না কেন? সেই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা বিলাস করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সুরদাস নামে একজন কৃষ্ণ ভক্ত ছিলেন বৃন্দাবনে। সুরদাস ছিলেন জন্ম অন্ধ। সুরদাসের সঙ্গীত কৃষ্ণ খুব পছন্দ করতেন। নিত্য তিনি গোবিন্দকে ভজন সঙ্গীত শ্রবণ করাতেন, আর নয়ন জলে বক্ষ প্লাবিত করে তিনি কাঁদতেন। হরি বল, হরি বল, হরি বল। রাধে কৃষ্ণ মাতৃগর্ভ থেকে তিনি জন্ম অন্ধ হয়ে জন্ম নিয়েছেন। তাই ওনার প্রাণে বড় ব্যথা, এই জগতের কোনো রূপ তিনি দর্শন করতে পারতেন না। তথাপি তিনি লাঠি ভর করে বৃন্দাবনের রাধা গোবিন্দের মন্দিরের সম্মুখে গিয়ে সকালবেলা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, দ্বীপ্রহরে ভোগারতির সময় দাঁড়িয়ে থাকতেন 1 ঘন্টা, সন্ধ্যা আরতি যখন দেয় তখন আবার লাঠি ভর করে রাধা গোবিন্দের দিকে তাকিয়ে থাকতেন। এলাকার সকল বৈষ্ণব ভক্ত পূজারী সকলে আশ্চর্য হলেন যে সুরদাস তো জন্ম অন্ধ, সেভাবে কৃষ্ণ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে থাকে, কারণটা কি? সে তো চোখে দেখতে পায় না। তাহলে 3 বেলা এভাবে রাধা কৃষ্ণের মন্দিরের সম্মুখে কেন দাঁড়িয়ে থাকে? একদিন সুরদাসকে ডেকে জিজ্ঞাসা করলেন সকলে মিলে, হে ভক্ত সুরদাস, আপনি তো জন্ম অন্ধ। বলে, হ্যাঁ আমি জন্ম অন্ধ। তাহলে কৃষ্ণ মন্দিরের সম্মুখে কেন এভাবে দাঁড়িয়ে থাকে? সেদিন সুরদাস বলছে, হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, আমি জন্ম অন্ধ, মাতৃজঠর থেকে আমি চোখ ছাড়া এসেছি, আমি তো গোবিন্দকে দেখতে পাই না, কিন্তু আমার বিশ্বাস গোবিন্দের তো চোখ আছে, তিনি তো আমাকে দেখেন। তাই আমি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে থাকি, যদি কোনো ফাঁকে কৃষ্ণের একটা দৃষ্টি কৃপা আমার প্রতি পড়ে তাহলে সুরদাসের জন্ম সার্থক হয়ে যাবে। সেই আশায় আমি রাধে কৃষ্ণ। তবে এখানে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, গীতা পাঠ হয়েছে, শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার
বিরাজমান আছে আমাদের সূর্যাস্তের মতো, এহেন বিশ্বাস রাখতে হবে যে আমি যেহেতু এই আঙ্গিনে উপনীত হয়েছি, আমি কৃষ্ণকে দেখি আর না দেখি, কৃষ্ণ তো আমাদেরকে দেখেছেন, তার চোখে তো আমরা পড়েছি। কলিহত জীবন জন্য একটু বিশ্বাসই যথেষ্ট যে কৃষ্ণ কি আমাদেরকে দেখেন নাই? অবশ্যই তিনি দেখেছেন। কে কে আজকে এখানে এসেছে, কার মনে কি আছে অন্তর্যামী সেটাও তো জানি। তাই যেহেতু আমরা সাধু সঙ্গে এসেছি, অবশ্যই কৃষ্ণের চোখে আমরা প্রত্যেকে পড়েছি। তার এই কৃপা দৃষ্টি যার যার উপর বর্ষিত হয়েছে, মানব জন্ম আমাদের সকলের সার্থক হয়ে গেছে। শুধু একটু বিশ্বাস নিয়ে যদি বাড়িতে যান, তাহলে জন্ম সার্থক হয়ে যাবে। আমি কৃষ্ণকে দেখি নাই, কৃষ্ণ আমাকে দেখেছে। যেহেতু আমি ভাগবতীয় পাঠের আসরে গিয়েছি, কৃষ্ণের চোখে আমি অবশ্যই পড়েছি। তাই আমরা ক্ষুদ্র মানব, কৃষ্ণের বিন্দুমাত্র দৃষ্টি যার প্রতি বর্ষিত হয়, তার জন্ম সার্থক হয়ে যায়। অনাদিকাল পর্যন্ত এই জগতে থেকেও অন্তিমকালে রাধা কৃষ্ণ তার যুগলমূরতির দর্শন দিয়ে তাকে গোলক ধামে নিয়ে যায়। এই হলো গীতা পাঠের মহিমা। জয় রাধে কৃষ্ণ। গত দুদিন যাবৎ আপনারা এখানে রসালো কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। আজকে তৃতীয় দিন, আগামী দিন কৃষ্ণ কথা শ্রবণের আশা রাখি। তবে বেশি দীর্ঘ সময় আপনাদের মাঝে আমি ব্যয় করব না। কিঞ্চিত সময়ের মধ্যে আপনাদেরকে আমি আলোচনা বিশ্রাম দিয়ে দেব, কারণ আগামী দিন যেহেতু আবার কৃষ্ণ কথা আছে। আজকে দেরি করে ফেললে হয়তো অনেকে বলবেন গোসাই দেরি করে ফেলেছে, আগামী দিন আর যাবো না। কারণ অনেক কষ্ট নেবেন না, যখন বিরক্ত আসবেন বলবেন আমার কৃষ্ণ কথা, বিশ্রামে চলে যাবে। জয় রাধে কৃষ্ণ। সত্যত্রতা দাপর কলি, চার যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছেন। চার যুগে আমাদের কল্যাণের জন্য তিনি বহু প্রকারের সহজ কৌশল আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন। যে সবচেয়ে সহজ কথাই হচ্ছে হরিনাম সংকীর্তনই হচ্ছে কলির যুগের জন্য সর্বরোগের মহা ঔষধ। হরিনাম ছাড়া আমাদের এই কলিহত জীবের আর কোনো মুক্তি নেই। আর গীতা পাঠ, ভাগবত পাঠ ছাড়া কৃষ্ণ নামের প্রতি আমাদের অনুরাগ সৃষ্টি হবে না, নামের প্রতি সেই প্রেম সৃষ্টি হবে না। গীতার কথা, ভাগবতীয় কথা যদি আমরা শ্রবণ না করি, কৃষ্ণ নামের প্রতি আমাদের রুচি হবে না। তাই গীতা পাঠ অবশ্যই প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত খুশি হই, দান যোগ্য ব্রত তপস্যা দিতে আমি এত খুশি হই না। তাহলে আমরা ইচ্ছে করলে ভগবানকে নিত্য নিত্য গীতা পাঠ করে ভগবানকে আমরা খুশি করতে পারি। আর ভগবান যদি কোনো ভক্তের প্রতি খুশি হয়ে যায়, এই ত্রিজগতে সেই ভক্তের কখনো ত্রিতাপ জ্বালা থাকতে পারে না। তাই অনেকে প্রশ্ন করবে যে যারা গীতা পাঠ করতে না পারে তারা কিভাবে ভগবানকে খুশি রাখবে? ভগবান গীতায় ঘোষণা দিয়েছেন, ঘুম থেকে উঠে কেউ যদি 3 বার গীতা 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 নামটা উচ্চারণ করে, তাহলে তার মানব জন্ম সার্থক হয়ে যায়, তার গীতা পাঠের ফল হয়ে যায়। গীতার এত বড় মহিমা। গীতা পাঠ যারা করতে পারেন তারা অবশ্যই গীতা পাঠ করবেন। যারা গীতা পাঠ করতে পারেন না, গীতা 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 3 বার উচ্চারণ করে গীতাকে একটু প্রণাম করেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা হয়ে যাবে। জয় রাধে কৃষ্ণ। সেই প্রসঙ্গে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ এবং গীতা যে অভিন্ন। একদিন বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী দেবী প্রভু শ্রী নারায়ণকে প্রশ্ন করছে, হে গোবিন্দ, গীতা পাঠে তুমি এত খুশি হও, দান যোগ্য ব্রত তপস্যা করলে এত খুশি হও না, তাহলে গীতার মধ্যে তোমার স্থিতিটা কিরকম? প্রভু মাতা লক্ষ্মী দেবীকে লক্ষ্য করে সকল জীবকুকে জানাবার জন্য বলছেন যে গীতার প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার পঞ্চশ্রী মুখ। ভগবানের 5টি মুখ হচ্ছে গীতার 5টি অধ্যায়। আমরা কৃষ্ণের একটা মুখ দেখতে পাই, আসলে ভগবানের মুখ কয়টা? 5টা। পরবর্তী 10টি অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 10টা বাহু। আমরা 2টা বাহু দেখতে পাই, কিন্তু কৃষ্ণের 10টা হাত রয়েছে। 16 অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদর, 17 এবং 18। লাস্টের 2টা অধ্যায় হচ্ছে
শ্রী পাদপদ্ম। কথাটা লক্ষ্য রাখবেন, গীতার 1 থেকে 5 প্রথম 5টি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ, পরের 10টি অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 10টা বাহু, 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর, 17 এবং 18 অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম। তাহলে ভগবান কৃষ্ণই গীতা রূপে অবতীর্ণ হয়েছে। গীতা এবং কৃষ্ণ অভিন্ন। গীতাকে স্পর্শ করিলে ভগবানকে স্পর্শ করা হয়ে যায়, গীতাকে হৃদয়ে নিলে ভগবানের সাথে আলিঙ্গন হয়ে যায়, গীতাকে ভক্তি দিলে স্বয়ং ভগবানকে ভক্তি করা হয়ে যায়। তাই তিনি গীতায় বলেছেন, গীতা মে পরমম গৃহম, আমি গীতার মধ্যেই বসবাস করি। গীতা মে পরমম গুরু, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ গুরু, কিন্তু তিনি গীতাকে গুরু স্বীকার করেছেন যে গীতা আমারও গুরু। তাহলে গীতা নামটার কত বড় দাহিকা শক্তি আমরা কলিহত যে কি সেটা অনুমান করতে পারবো না। গীতাকে আলিঙ্গন করিলে, বুকে নিলে এই হৃদয়টা শান্তি হয়ে যায়। মৃত্যুকালে যারা গীতাকে বুকে নিয়ে দেহত্যাগ করে তারা অনায়াসে গোলকধাম প্রাপ্ত হয়ে যায়। কিন্তু মৃত্যুর সময় অনেকে আমরা গীতাকে হৃদয়ে ধারণ করাই, কিন্তু জীবিত অবস্থায় কি করা নিষেধ আছে? জীবিত অবস্থায় যদি আমরা গীতাকে বুকে ধারণ করতে পারি, পরম আনন্দ, পরম শান্তি আমরা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। সেই প্রসঙ্গে আমি একটা সঙ্গীত পরিবেশন করছি, আপনারা কি কখন শ্রবণ করুন। কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে জানা রে ও ভ্রান্ত, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি
বলে পেল তারা ভাবের মরা মরতে হবে জানো না রে অভাগমন শ্রী কৃষ্ণ ভজন করে জানো না রে অভাগমন ওরে যার সাহায্য নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় তুই মন বসিয়ে জানো না রে অভাগমন শ্রী কৃষ্ণ ভজন করে জানো না রে যার সাহায্য নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় তুই মন বসিয়ে জানো না রে অভাগমন শ্রী কৃষ্ণ ভজন করে জানো না রে অভাগমন শ্রী কৃষ্ণ ভজন করে জানো না রে অভাগমন দয়াল শ্রী গুরু রাধে কৃষ্ণ বলে প্রভুতায় চৈতন্য দ্বৈত শ্রী রাধারানী কি জয় সাধু বৈষ্ণব সন্মান হরি হরি বল হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় রাধে কৃষ্ণ বৈষ্ণব পদকর্তা শ্রীল রাধাবল্লভ গোস্বামী এই সঙ্গীতের মধ্যে অনেক রসালো তত্ত্বকথা মিশ্রিত করে সঙ্গীতটা রচনা করেছেন। সর্বোপরি কথা তিনি একটাই ঘোষণা দিয়েছেন যে কৃষ্ণ প্রেম ব্যতীত কৃষ্ণ ভজন হবে না। প্রেম ছাড়া কৃষ্ণের কখনো পূজা হয় না, প্রেম ছাড়া কৃষ্ণ দর্শন হয় না, প্রেমের রুড়ি ছাড়া ভগবানকে বাধাও দেয় না। তাই কৃষ্ণ প্রেম সুদুর্লভ। এই সুদুর্লভ কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন যে তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামের মধ্যেই রয়েছে কৃষ্ণ প্রেম। যেই কৃষ্ণ প্রেম সত্য ত্রেতা দাপর তিন যুগে কখনো দান করেন নাই, সেই কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন। কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথেই কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত। তার একটা দৃষ্টান্ত দিয়েছেন চৈতন্য ভাগবতে। এক গ্রামে তারা দুই ভাই, বড় ভাইটা একজন সাধু বৈষ্ণব ভক্ত। তিনি নিত্য হরিনাম জপ করে গুরুদেবের শরণাপন্ন হয়েছে। গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি নিত্য গুরুর কর্ম পর্যন্ত করে যাচ্ছে। বৈষ্ণব যেভাবে চলে বড় ভাইটা ঠিক বৈষ্ণব ধর্মটাই পালন করছে। তারই মায়ের পেটের ছোট ভাই, ভাইটা দুরাচার অপকর্মে লিপ্ত। সমাজে এমন কোনো খারাপ কাজ নেই যে ছোট ভাইটা করছে না। তো মায়ের পেটের ভাই তো, ভাইটার জন্য তার বড় দুঃখ যে আমি সাধু সঙ্গ করছি, বৈষ্ণব সঙ্গ করছি, গীতা ভাগবত পাঠ করছি, আমার ছোট ভাইটাকে বলে কয়েও গুরুর মন্ত্র নেওয়াতে পারলাম না, সাধু সঙ্গে নিতে পারছি না, কৃষ্ণ নাম তার মুখ দিয়ে বলাতে পারছি না। বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজকে বড় ভাইটা মনে মনে ভাবছি যে দেখতে দেখতে 50 বছর পার হয়ে গেল, এখনো ছোট ভাইটার মুখ দিয়ে একবার কৃষ্ণ বলাতে পারছি না। তাহলে তার মৃত্যুর পরে তার গতি কি হবে? আজকে গৃহে আসো,
যে কোনো প্রকারই হোক তার মুখ দিয়ে আমি কৃষ্ণ বলাই ছাড়ব। সংকল্প করে বসে আছেন, একটা রশি রাখলেন হাতে এবং একটা লাঠি রাখলেন হাতে, যে যদি স্বাভাবিকভাবে কৃষ্ণ সে না বলে তার হাতে পায়ে বেঁধে তাকে আঘাত করে হলেও তার মুখ দিয়ে আজকে কৃষ্ণ বলিয়ে ছাড়ব। যে সংকল্প, যে প্রস্তুতি নিয়ে আছে, ছোট ভাইটা রাত্রিতে গৃহে ফিরে এসেছে। বড় ভাই আদর করে কাছে ডেকে এনেছে, বলছে ভাই তুই আমার মায়ের পেটের ভাই, তোকে বহু চেষ্টা করে তোর মুখ দিয়ে একবার কৃষ্ণ বলাতে পারছি না, একবার যদি কৃষ্ণ না বলিস তোর তো মানব জন্ম সার্থক হবে না বাবা। বলছে তুমি যা কিছু বলো, অন্য কথা বলো, এই নাম আমি কখনো আমার মুখ দিয়ে আমি কখনোই বলবো। কৃষ্ণ নামের এতই বিদ্বেষ তার ভিতরে। তো বড় ভাই ক্রোধান্বিত হয়ে তার দুটো হাত বেঁধে লাঠি দিয়ে তাকে আঘাত করছে আর বলছে কৃষ্ণ বল, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ না বলবি ততক্ষণ পর্যন্ত তোকে আঘাত করা বন্ধ করবে। তাই বারবার আঘাত করছে, বলছে কৃষ্ণ বল। সে বলছে আমি বলবো না, এই না বলে যদি নাই বলস তোকে আজকে আমি হত্যা করে ফেলবো, তথাপি তোর মুখ দিয়ে আজকে কৃষ্ণ বলেই ছাড়বো। তো প্রচন্ড আঘাত সইতে না পেরে উত্তেজিত হয়ে ক্রোধান্বিত হয়ে জোরে গলায় বলছে কৃষ্ণ। যখন কৃষ্ণ বলেছে, বড় ভাই আনন্দে হাসি দিয়ে তার বন্ধন মুক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরে নয়ন ছেড়ে দিয়ে বলছে ভাই তোর মুখ দিয়ে একবার কৃষ্ণ বলেছিস, আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেছে ভাই। আমি তোকে আঘাত করেছি শুধু একবার কৃষ্ণ বলাবার জন্য, তুই আমার অপরাধ দেশটা, তোর মুখ দিয়ে একবার কৃষ্ণ উচ্চারণ হয়েছে, আমার সমস্ত দুঃখ নিবৃত্তি হয়ে গেছে। জয় রাধে কৃষ্ণ। কিছুদিন পরে ছোট ভাইটা মারা গেছে। তো মানুষ মারা যাওয়ার সাথে সাথে তো জমালয় থেকে জমদূত এসে তাকে জমালয়ে নিয়ে গেছে। তো জমালয়ে আমরা প্রত্যেকেই যেতে হয়। জমালয়ে একজন কর্মচারী আছে যমরাজার, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। নামটা মনে রাখবেন। চিত্রগুপ্তের কাছে সকলের পাপ এবং পুণ্যের খাতা থাকে, প্রত্যেকের পাপ পুণ্য লিপিবদ্ধ থাকে চিত্রগুপ্তের কাছে। তো যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আনছে, বলছে এই মাত্র যাকে মর্তধাম থেকে নিয়ে এসেছো তার হিসাবটা একটু দেখো, তাকে তো কর্মফল দিতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল দেয়, খারাপ কর্ম করলে ভালো ফল আসবে কোথায়? তো চিত্রগুপ্ত খাতা খুলে দেখছে তার সারা জীবন শুধু তার দ্বারা অপকর্ম হয়েছে, পাপ কর্মই করেছে। বলছে মহারাজ সে তো এতই বড় পাপী, জগতে গিয়ে সে এমন কোন খারাপ কাজ নেই যে সে করে নাই, তার পাপের খাতা পরিপূর্ণ হয়ে আছে। তো যমরাজ জিজ্ঞাসা করছে পুণ্যের খাতা খুলে দেখো তো কি আছে পুণ্য। সমস্ত খাতা খুলে দেখে সারা জীবনে শুধু একবার কৃষ্ণ বলে ডেকেছে, তাও বড় ভাই জোর করে বলিয়েছে। তো যমরাজ বলছে ঠিক আছে তুমি চলে যাও, আমি তার কর্মফল তাকে প্রদান করি। এখন যমরাজ আশ্চর্য হয়ে গেছে যে একবার মাত্র কৃষ্ণ বলেছে তাকে কি ফল আর দেওয়া যায়, কিন্তু ফল তো নাও দিতে পারে না। যদি ফল না দেয় তাহলে নামের কলঙ্ক হয়, আর একবার কৃষ্ণ নাম বললে তাকে কি ফল দিতে পারে যমরাজার এটা জানা নেই। তখন যমরাজ কি করলেন, দেবর্ষী নারদকে আহ্বান করলেন। ঊর্ধ্বলোকে যে যখন বিপদে পড়েছে দেবর্ষী নারদ ছাড়া কারো বিপদ সমাধান হয় না। তো দেবর্ষী নারদকে ডেকে এনে বলছে হে নারদ, এইমাত্র একটা পাপীকে মর্তধাম থেকে নিয়ে এসেছে, সারা জীবন শুধু পাপ কর্ম করেছে, একবার শুধু কৃষ্ণ বলে ডেকেছে, তুমি কি বলতে পারো একবার কৃষ্ণ বললে তাকে কি ফল দেওয়া যায়? দেবর্ষী নারদ আশ্চর্য হয়ে গেলেন যে না প্রভু, একবার কৃষ্ণ বললে তাকে কি ফল পাওয়া যায় সেটা তো আমারও জানা নেই। তো যমরাজ বলছে এখন তো তাকে ফল দিতে হবে, তোমারও জানা নেই আমারও জানা নেই, এখন কিভাবে তাকে ফল প্রদান করি? নারদ বলছে আমার বাবা ব্রহ্মদেব, চলুন আমরা ব্রহ্মলোকে যাই, আমার বাবা বলতে পারবে, যেহেতু চতুর্মুখে সে হরিনাম করে
তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চলুন আমার পিতার কাছে যাই। তো যমরাজ চিন্তা করলেন তাহলে চলো যাই। তো সেই পাপীকে বলছে ভাই তুমি সহ চলো। বলে কোথায় নিয়ে যাবেন আমাকে? বলছে ব্রহ্মলোকে যাব। বলছে না আমি ব্রহ্মলোকে যাব কেন? আমার হিসাব যা পাওনা হয় এখানেই দিয়ে দেন, আমি ব্রহ্মলোকে যেতে পারবো। বলছে আরে ভাই তুমি সারা জীবন শুধু একবার কৃষ্ণ বলেছ, এখন তোমাকে আমি কি ফল দিতে পারি সেটা তো আমার জানা নেই। এটা ব্রহ্মলোকের ব্রহ্মা ছাড়া এটা কেউ বলতে পারবে না। তুমি এভাবে হেঁটে যেতে হবে না, তোমাকে আমরা পালকিতে করে ব্রহ্মলোকে নিয়ে যাব, তথাপি তুমি আমার সাথে চলো। যখন পালকিতে করে নিয়ে যাবে বলছে, তখন সেই পাপী লোকটা রাজি হয়েছে। এখন পালকিতে তাকে বসিয়ে সামনে দিয়ে নিলেন যমরাজ কাঁধে, পিছনে লইলেন দেবশ্রী নারায়ণ। এই যমলোক থেকে ব্রহ্মলোকে রওনা হয়েছে। তো মাঝখানে কিন্তু 6টা লোক রয়েছে। মর্তধামের উপরে যমালোক, তারপরে দেবলোক, তারপরে পিতৃলোক, তারপরে সত্যলোক, ঋষিলোক, তপলোক, তারপরে ব্রহ্মলোক। তো যাইতে যাইতে পাপী জিজ্ঞাসা করছে এখন কোথায় এসেছি আমরা? বলছে দেবলোকে এসেছি। বলে দেবলোকে যখন এসেছ আমাকে একটু স্বর্গটা দেখিয়ে নিয়ে যাও। তখন যা বলে তা তো মানতে হচ্ছে। স্বর্গলোকটাকে ঘুরে দেখালেন। এভাবে সপ্তলোকটাকে দেখাইতে দেখাইতে ব্রহ্মলোকে গিয়ে হাজির হল। তো ব্রহ্মলোকে ব্রহ্মা বসে আছে, দেখছে যে দেবর্ষি নারদ এবং যমরাজ তাকে যেন কাঁধে করে নিয়ে আসছে। বলছে একই দেবর্ষি, একই যমরাজ, তোমরা কাকে কাঁধে করে ব্রহ্মলোকে নিয়ে এসেছ? যমরাজ বলছে প্রভু মর্তধাম থেকে কিছুক্ষণ আগে তাকে নিয়ে আসা হয়েছে। সে সারা জীবন শুধু পাপ করেছে, একবার শুধু কৃষ্ণ বলেছে। এখন এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে সেটা তো আমরা নির্ণয় করতে পারছি না। আপনার স্মরণে এসেছি, আপনি দয়া করে বলে দিন এক কৃষ্ণ বলাতে তাকে কি ফল দিতে পারে। ব্রহ্মলোকের ব্রহ্ম পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, ধ্যানমগ্ন হয়ে চিন্তায় অস্থির হয়ে গেলেন। চোখ মেলে বলছে বাবা এটা তো আমারও জানা নেই। একবার মাত্র কৃষ্ণ বললে তাকে কি ফল দেওয়া যায় সেটা তো আমারও জানা প্রয়োজন। বলছে তাহলে এখন উপায় কি? কোন উপায় আছে একটা, চলো আমরা কৈলাসে যাই। কৈলাসে হলো শিবের বাস। বাবা ভোলানাথ যেখানে বসে থাকে তার নাম হচ্ছে কৈলাস। চলো আমি সহ যাই। এখন যমরাজ এবং দেবর্ষি নারদ পিছন দিক দিয়ে কাঁধে নিলেন এবং ব্রহ্মদেব সম্মুখে দিয়ে গিয়ে কাঁধে নিলেন। এবার তিনজনে কাঁধে করে তাকে নিয়ে গেলেন কৈলাসে। কৈলাসে বাবা ভোলানাথ বসে আছে। দূর থেকে তাকিয়ে দেখছে যমরাজ, ব্রহ্মদেব, দেবর্ষি নারদ কাকে যেন কাঁধে করে নিয়ে আসছে। সম্মুখে এসেছে, বলছে তোমরা কাকে কাঁধে করে নিয়ে আসছো? যমরাজ বলছে একটা পাপী আপনার সম্মুখে নিয়ে এসেছি। বলে তুমি কাকে পাপী বলছো? পাপী কি কৈলাস পর্যন্ত আসতে পারে? বলছে প্রভু সে তো সারা জীবন শুধু পাপ করেছে, দেখুন তার খাতা। সারা জীবনে শুধু একবার কৃষ্ণ বলেছে এবং এক কৃষ্ণ নামের কি ফল দেওয়া যায়? আমরা তিনজন ব্যর্থ হয়েছি। ব্রহ্মা বলছে হে মহাদেব, দেবাদিদেব, আপনি বৈষ্ণবের প্রধান, আপনি দয়া করে বলে দিন এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে। আমরা তিনজন তো নির্ণয় করতে পারছি। তো দেবর্ষি এবং যমরাজ, ব্রহ্মলোক, ব্রহ্মা তিনজন যখন ব্যর্থ হয়েছে, বাবা ভোলানাথ একটু চিন্তায় পড়ে গেলেন যে তিনজন বলতে পারছে না, আমি দেখি কি ফল দেওয়া যায়, আমার বিবেকে কি জাগ্রত হয়। ধ্যানমগ্ন হলেন, অনেকক্ষণ ধ্যান করে দেখলেন যে না, সেও নিষেধ করে দিল, সেটা আমারও জানা নেই। বলে তাহলে আমরা চারজনেই ব্যর্থ হলাম, তাকে কিভাবে ফল দেবে? বাবা ভোলানাথ বলছে উপায় আছে একটা। বল কি উপায় বলুন? বলে নামটা নিয়েছে কার? বলে কৃষ্ণের নাম নিয়েছে। বলে যার নাম নিয়েছে চলো আমরা তার কাছে যাই, যার নাম সেই বলতে পারবে এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে। জয় রাধে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এখন বাবা ভোলানাথ এবং ব্রহ্মদেব সামনে দিয়ে দুজনে কাঁধে নিলেন, যমরাজ এবং দেবর্ষি নারদ পিছন দিয়ে কাঁধে নিলেন। চারজনে কাঁধে করে সরাসরি গোলকে গিয়ে উপনীত হয়েছে। গোলকের ভগবান
ভগবান পুরুষোত্তম দূর থেকে দেখছে ব্রহ্মদেব, মহাদেব, দেবর্ষি নারদ এবং যমরাজ চারজনে কাঁধে করে কাকে যেন গোলকে নিয়ে আসছে। বলে, হে চার মহারথী, কাকে তোমরা কাঁধে করে গোলকে নিয়ে আসছো? যমরাজ বলছে, হে ভগবান শ্রীকৃষ্ণ, মর্তধাম থেকে একটা পাপীকে আপনার সম্মুখে নিয়ে এসেছি। কৃষ্ণ প্রধান্বিত হয়ে বলছে, এ তুমি কি বলছো মূর্খ? কোন পাপী ব্যক্তি কি গোলক ধামে আসতে পারে? তখন খাতা খুলে দেখালেন, দেখুন প্রভু, সারা জীবন শুধু সে পাপ কর্ম করেছে, শুধু একবার কৃষ্ণ বলে ডেকেছে। তাই দেবাদিদেব, মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবর্ষি নারদ এবং আমি যমরাজ, আমরা কেউ নির্ণয় করতে পারছি না যে একবার কৃষ্ণ বলাতে তাকে কি ফল প্রদান করা যায়। কৃপা করে আপনি বলে দিন, যেহেতু নামটা আপনার, আপনি দয়া করে বলে দিন তাকে কি ফল আমি দিতে পারি। সেদিন গোলকের হরি ভগবান শ্রী পুরুষোত্তম শ্রীকৃষ্ণ উত্তেজিত হয়ে তাদেরকে বলছে, হে ব্রহ্মদেব, যুগ যুগ সাধন করে যিনি শিবের দর্শন পায় না, যুগ যুগ তপস্যা করে যিনি ব্রহ্মার দর্শন পায় না, বহু বহু সাধনা করে যে দেবর্ষির মতো দেবর্ষি নারদের দর্শন পায় না, যমরাজের দর্শন কেউ পায় না, আর তোমাদের মতো চারজন আজকে তাকে কাঁধে করে গোলকে নিয়ে আসছো, এখনো বুঝে বুঝতে পারছো না এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে। রাধে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম দেবর্ষি নারদকে, যমরাজাকে এবং ব্রহ্মদেবকে, মহাদেবকে এই সিদ্ধান্ত দিলেন যে সে যদি একবার কৃষ্ণ না বলতো তাহলে তোমরা তাকে কাঁধে করে আর গোলকে নিয়ে আসতে। সে একবার কৃষ্ণ বলাতে আজকে তোমাদের মতো 7 জন ব্যক্তি তাকে কাঁধে করে 4 জনে নিয়ে এসেছো গোলক ধামে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে ঘোষণা করে দিলেন যে এক কৃষ্ণ নামে হয় সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ এক নাম হইতে। ভাগবতে নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শ্রবণং অর্চনং বন্ধনং সক্ষম দাস্যং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির স্তর রয়েছে। কলিহত জীব বহু কষ্ট করে এই 9টা ভক্তির পথ অতিক্রম করতে পারে। আর ভগবান বলেছেন এক কৃষ্ণ নামে হয় সর্বপাপ ক্ষয়। এই 9টা ভক্তি পূর্ণ হয়ে যায় একবার শুধু কৃষ্ণ বললে। তাহলে কৃষ্ণ নামের তাৎপর্য আমরা কি উপলব্ধি করতে পারবো? একবার কৃষ্ণ বলাতে যত পাপ করে জীবের সাধ্য নাই সে তত পাপ করে। কৃষ্ণ নামের মহিমা সমস্ত জগৎ এক পাল্লায় দিলেও কৃষ্ণ নামের সমান হবে না। শুধু ভক্তি ভরে কৃষ্ণ নাম নেওয়াটাই আমাদের উচিত। যেখানে কৃষ্ণ নাম হবে সেখানে আমাদের যাওয়া প্রয়োজন। যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানে আমাদের যাওয়া কর্তব্য। মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা যেন কৃষ্ণ নাম নিতে পারি সেই চেষ্টা রাখতে হবে, সেই অভ্যাস করতে হবে। অভ্যাস ছাড়া কৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ কখনো সৃষ্টি হবে না। অনুরাগ বৃদ্ধি হলে আমার উপরে কামক্রোধ লোভমোহ না রহে অন্তরে। এই স্মরণীয় তাড়নায় ইন্দ্রিয় আসক্ত হয়ে কামনা বাসনায় হিংসা বিদ্বেষে এহেন কৃষ্ণ নাম আমরা ভুলে গেছি, যার ফলে আজকে আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে যাচ্ছি। রোগে সুখে দুঃখ দুর্দশা আমাদের পিছু ছাড়ছে না, আমরা কৃষ্ণ নাম নিতে পারছি না। এর আগেও আমাদের অভ্যাস করতে হবে আমরা যেন কৃষ্ণ বলতে পারি। যাকে দেখবে তাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেন। কারণ ভগবান বলেছেন ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ামি সর্বভূতানি যন্ত্রাদুরানি মায়া। ঈশ্বর সর্বভূতে নির্দেশে তিনি বিরাজমান। যাকে দেখবেন তাকে হরে কৃষ্ণ বলতে অভ্যাস করুন। কিন্তু প্রত্যেককে দেখলে কি হরে কৃষ্ণ বলা যায়? চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম তাহারই জানিবে তুমি বৈষ্ণবের প্রধান। সকলকে দেখে কৃষ্ণ নাম আপনার আসবে না,
সাধুগুরু বৈষ্ণব দেখলে অন্তত হরে কৃষ্ণ বলে তাকে একটা সম্বোধন করা আমাদের কর্তব্য। তাহলে এই কৃষ্ণ পদার্থে যিনি শ্রবণ করেছে তারও ফল হবে, যে বলছে তারও তো ফল হবে। তাহলে কৃষ্ণ নামের গুরুত্ব আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। কৃষ্ণ নামের তাৎপর্য যদি কত বিশাল। জয় রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে প্রত্যেকের যেন কৃষ্ণ নামের প্রতি রুচি থাকে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব শ্রবণ, ইহার অধিক ধর্ম নাই, শোনো শোনো। তাহলে আগে সত্য পাছে দয়া, নামে রুচি হলে হয়, সাধু হওয়া মুখের কথা নয়। মহর্ষি মনমোহন দত্ত এই কথা শাস্ত্রে লিপিবদ্ধ করেছে। আগে হচ্ছে সত্য, পাছে হচ্ছে দয়া, এরপর হচ্ছে নামে রুচি হলেই হয়। যদি সত্য এবং দয়া এবং নামে রুচি হয়, তাকে শাস্ত্র গ্রন্থে সাধু বলে কথিত। হরে কৃষ্ণ। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ, তার একটি মাত্র সন্তান। অর্থের অভাবে তাকে লেখাপড়া করাতে পারছে না। গ্রামের কিছু লোকের সাহায্য সহানুভূতি করে তাকে কোন রকমে মেট্রিক পাস করিয়েছে। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আসলে আমি আপনাদের মাঝে নতুন এসেছি। দুই একটা অনুষ্ঠান না করলে আসলে জড়তা কাটে না। আমিও আপনাদেরকে চিনি না, আপনারাও আমাকে কখনো দেখেন নাই। তাই হয়তো আজকের সঙ্গটার পরে আগামী দিন তেমনটা থাকবে না, আর একটু ফ্রি হয়ে যাব। তাই যেহেতু কুমিল্লা থেকে এসেছি, আমার কথা বুঝতে কষ্ট হলেও কষ্ট করে বুঝে নেবে। বাংলা ভাষায় কথা বলছি, তো বহু কষ্ট করে ছেলেটাকে বহু মানুষের সাহায্য সহানুভূতি নিয়ে মেট্রিক